হ্যালো এভরিওয়ান, আমি দীপচানি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে শেয়ার করব সোনাঝুরি হাট, বিখ্যাত সেই সোনাঝুরি হাট। চারিদিকে পুরো সোনাঝুরি গাছের জঙ্গল আর তার মাঝখানে সেই হাট, আর পুরো লাল মাটির দেশে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে এখান দিয়ে হেঁটে যেতে। সোনাঝুরি হাট সবসময় বেশ জাঁকজমকপূর্ণ থাকে, লোকজন সবসময় ভর্তি থাকে। বিশেষ করে শনি রবি বা শুক্র শনি রবি এই 3টে দিন যেন বেশি হাটে ভিড় থাকে, কারণ ছুটির দিন থাকে, তখন দূর দূরান্ত থেকে সবাই ছুটি কাটাতে আসে, বেড়াতে আসে। তো একটুখানি তোমাদের সাথে কি শপিং করেছি সেগুলো একটু শেয়ার করছি। কি শপিং করেছি পরে হয়তো একটা ভিডিওতে শেয়ার করব। আজকে দেখাই সোনাঝুরি হাট। আমারও খুব ইচ্ছা ছিল, কোনোবার আমার আসা হয়নি, এই প্রথমবারই আমি আসলাম। তো দেখে মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি সেটা কিনি, সবই যেন কিনে নিতে ইচ্ছা করছে। আর বেশ ভালো লাগছিল যেগুলো এই যে হাতে তৈরি গয়নাগুলো, বসে বসে ওখানে সাথে সাথেই গয়নাগুলো বানানো হচ্ছে আর সাথে সাথেই বিক্রি করা হচ্ছে। তো বিভিন্ন রকমের সমস্ত গয়না আছে, আর চাদর আছে, শাড়ি আছে, কুর্তি আছে, অনেক কিছু আছে এখানে, যেগুলো দেখে মনে হচ্ছে সবকটা জিনিসই কিনে নিয়ে যেতে পারলে ভীষণ ভালো। আর সমস্ত জিনিসগুলো কিন্তু সুতির, কোনো মিক্স বা অন্য কাপড়ের না, সব সুতির কাপড়ে, যেটা আমাদের গরমের সময় পরে আরাম হয়। এখানে আসার সময় বিখ্যাত সেই কোপাই নদীর ওপরের ব্রিজটার ওপর দিয়ে আসলাম। ভীষণ ভালো লাগে, সবার দেশে বিদেশে সব জায়গা থেকেই যখন আসে এই সোনাঝুরি হাটটাতে একবার হলেও আসবে, কারণ বেশ ভালো লাগে এখানে যে জিনিসপত্রগুলো কেনা থাকে। যেটা বললাম, কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা মনে হয়। এখানে সমস্ত কাঁথা স্টিচের কাপড় কিছু আছে, কাপড় স্টোল এগুলো রয়েছে, বিভিন্ন রকম ব্যাগ, তারপরে যেটা বললাম কুর্তি, ব্লাউজ। শনিবার রোববার আসলে বেশ ভালো ভিড় হয়, তো মঙ্গলবার ছিল তো গিয়েছিলাম। মঙ্গলবারেও ভিড় হয়, তারাপীঠের উদ্দেশ্যে যারা আসে, অনেক সময় এই শান্তিনিকেতন আসলে, বোলপুরে আসলে এদিকটাতেও ঘুরে যায়। তো দেখতে থাকো ভিডিওটা।